আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, ইনান লার্নিং হোমে স্বাগতম। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় মান নির্ণয় থেকে যে সকল প্রশ্নগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে এবং একটি অঙ্কের মাধ্যমে কিভাবে তোমরা যে কোনো ধরনের মান নির্ণয় প্রশ্ন সমাধান করতে পারবা, আজকে দেখিয়ে দিব তোমাদের একটি অঙ্কের মাধ্যমে কিভাবে সকল মান নির্ণয় প্রশ্নের সমাধান হয়। চলো আমরা মূল পর্বে যাই। এখানে রয়েছে যদি a প্লাস 1/a সমান 3 হয়, তাহলে a মাইনাস 1/a এর মান নির্ণয় করো, স্কয়ার প্লাস 1/a স্কয়ার এবং স্কয়ার মাইনাস 1/a স্কয়ার এর মান নির্ণয় করো, a কিউব প্লাস 1/a কিউব এবং a কিউব মাইনাস 1/a কিউব এর মান নির্ণয় করো, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এবং a টু দি পাওয়ার 4 মাইনাস 1/a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো, a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 অথবা a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। অর্থাৎ মান নির্ণয় সাধারণত তোমরা দেখে থাকবা যে সাধারণত স্কয়ার, কিউব, টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 6, টু দি পাওয়ার 7, টু দি পাওয়ার 10 এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। তো তোমাদের মান যাই দেয়া থাক না কেন, তোমরা যদি এই প্রশ্নটি আনসার করতে পারো, তাহলে মান নির্ণয় থেকে যে কোনো প্রশ্ন আসলে আশা করি তোমরা সমাধান করতে পারবে। সেজন্য তোমাদের করতে হবে কি, এখানে 6টি সূত্র রয়েছে, সেই 6টি সূত্র তোমাদের আগে মুখস্থ করতে হবে। এই সকল প্রশ্নগুলি সমাধান করতে গেলে তোমাদের যে কাজটি করতে হবে, তোমরা এই 6টি সূত্র অবশ্যই মুখস্থ থাকতে হবে। এখানে 6টি অনুসিদ্ধান্ত সূত্র রয়েছে, এই সূত্রগুলি যদি তোমরা পারো, তাহলে যে কোনো ধরনের মান নির্ণয় প্রশ্ন এই ভিডিও দেখার পরে আশা করি তোমরা সেটি করতে পারবা। সূত্র প্রথম যে সূত্রটি রয়েছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দ্বিতীয় যে সূত্রটি রয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার, দুটি সূত্রই কিন্তু একই ধরনের, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে স্যার যে এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এবং a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ab কেন হচ্ছে? অর্থাৎ মানটি তোমাদের যে সাইনে দেওয়া থাকবে, অর্থাৎ মানটি এখানে প্লাসে দেওয়া থাকলে তোমরা সেখানে প্লাসের সূত্রটি ব্যবহার করবে এবং মানটি যখন মাইনাসে দেওয়া থাকবে তখন সেখানে তোমরা মাইনাসের সূত্রটি ব্যবহার করবে। তারপর তৃতীয় যে সূত্রটি রয়েছে a প্লাস b হোল স্কয়ার, এর অনুসিদ্ধান্ত সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। চতুর্থ নম্বর যে সূত্রটি রয়েছে a মাইনাস b হোল স্কয়ার, এর অনুসিদ্ধান্ত সূত্রটি কি? a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তারপর রয়েছে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b এবং a কিউব মাইনাস b কিউব a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই 6টি সূত্র অবশ্যই তোমরা সেটি মুখস্থ করে নিবা, তাহলেই দেখবা তোমরা মান নির্ণয় যে কোনো ধরনের প্রশ্ন সমাধান করতে পারবে। আমরা প্রথমে a মাইনাস b এর মান নির্ণয় করব। অর্থাৎ এখানে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 3, আমাদের বের করতে হবে a মাইনাস 1/a এর মান, অর্থাৎ তার বিপরীত সাইনের মান বের করতে হবে। মনে রাখবা তোমরা যখন প্লাসের মান দেওয়া থাকবে, মাইনাসের মান বের করার কথা বলা হবে, তখন অবশ্যই a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত এই সূত্রটি ব্যবহৃত হবে। আমরা এই সূত্রের মাধ্যমে এখন প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি সমাধান করব। প্রথমে লিখতে হবে, এখানে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 3, a প্লাস 1/a ইকুয়াল 3। আমাদের বের করতে হবে তার বিপরীত সাইন, অর্থাৎ a মাইনাস 1/a। তাহলে আমাদের অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার করতে হবে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা এখানে যদি এটাকে যদি আমরা a ধরি এবং বিটাকে যদি 1/aটাকে যদি আমরা b বিবেচনা করি, তাহলে এখানে হচ্ছে a প্লাস b। অর্থাৎ এখানে আমরা ধরে নিতে পারি এটাকে a প্লাস b, অর্থাৎ এটাকে ধরে নিব আমরা a এবং এটাকে ধরে নিব b। তাহলে এখানে হচ্ছে a প্লাস b। তাহলে আমরা সেই সূত্রের আলোকে এখানে আমরা বসিয়ে দিচ্ছি a প্লাস b, তাহলে হবে a মাইনাস b। তাহলে a মাইনাস 1/a
এ অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ার। সূত্রের আলোকে আমরা এটাকে ধরে নিলাম এ এবং এটাকে ধরে নিলাম বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এ এবং এ এটাকে ভাগ করলে এটা সমান 1 হয়, অর্থাৎ এ এবং এ এটা কাটা চলে যাবে। এখন আমরা এখানে মান বসাবো এ প্লাস 1/, আমাদের এখানে কিন্তু এ প্লাস 1/, এর একটি মান দেওয়া আছে, সেটা হচ্ছে কত 3। আমরা এখানে এটার ইকুয়াল বসাবো 3, উপরে কি রয়েছে স্কয়ার রয়েছে -4, তারপর এখানে হচ্ছে 3 3 গুণ হলে হবে 9 -4, তাহলে যদি 9 থেকে 4 গেলে কত থাকে, 9 থেকে 4 গেলে থাকবে 5। আমরা এখন এখানে পেয়েছি a মাইনাস 1/a হোল স্কয়ার সমান 5, কিন্তু আমাদের বের করতে হবে a মাইনাস 1/a, তাহলে এখানে আমাদের স্কয়ারটি সেটি বাতিল করতে হবে। এটি মনে রাখবা, তোমরা স্কয়ারকে যখন বাতিল করতে হয় বা বাদ দিতে হয় সেক্ষেত্রে তোমাদের রুট ওভার করতে হবে। তাহলে আমরা যদি এটাকে রুট ওভার করি উভয় পক্ষকে, a মাইনাস 1/a হোল স্কয়ার, এটাকে যদি আমরা উভয় পক্ষের রুট ওভার করি তাহলে এখানে রুটে আর স্কয়ারে সেটি কাটা যাবে, সেটি বাতিল হবে। তাহলে এখানে থাকবে a মাইনাস 1/a ইকুয়াল হচ্ছে √5, অর্থাৎ আমাদের কিন্তু a মাইনাস 1/a প্রথম প্রশ্নের আনসারটি চলে আসছে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। যখন প্লাসের মান দেওয়া থাকবে তখন বিপরীত সাইন বের করতে গেলে তোমাদেরকে মাইনাসের অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। যখন মাইনাসের মান দেওয়া থাকবে, যদি প্লাসের অনুসিদ্ধান্ত মান বের a প্লাস 1/a এর মান বের করতে বলা হয়, তখন a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত তোমরা ব্যবহার করে এই মানগুলো বের করতে পারবে। আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে স্কয়ার প্লাস 1/স্কয়ার। আমরা সেখানে লিখব স্কয়ার প্লাস 1/স্কয়ার। আমরা এই অংশটাকে যদি আমরা এটাকে যদি আমরা এ ধরি এবং 1/, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এখানে একটি সূত্র হয় স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে প্রথমেই তোমাদের বলছিলাম যে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস, দুইটি আছে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2b, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2b। তাহলে এখানে কোন সূত্রটি বসবে, যেহেতু মানটি প্লাসে দেওয়া আছে তাহলে অবশ্যই তোমাদেরকে বসাতে হবে প্লাসে। তাহলে প্লাসের মানটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এখানে বসিয়ে দিই a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। একে একে ভাগ করলে হয় 1, এবং একে একে হচ্ছে 1 এবং 2 একে 2, অর্থাৎ a এবং a হচ্ছে বাদ। তাহলে এখানে a প্লাস 1/, এর মান কত দেওয়া আছে 3, আমরা এটাকে বসাবো 3 স্কয়ার মাইনাস 2, তাহলে 3 3 গুণ করলে হবে 9, এবং 9 থেকে 2 বিয়োগ করলে হবে 7, অর্থাৎ এটার আনসার হচ্ছে 7, অর্থাৎ স্কয়ার প্লাস 1/স্কয়ার এর আনসার হচ্ছে 7। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। স্কয়ার প্লাস 1/স্কয়ার, যখন তোমাদের স্কয়ার মাইনাস 1/স্কয়ার এর মান বের করার কথা বলা হবে, সেক্ষেত্রে আমরা কি করব, স্কয়ার মাইনাস 1/স্কয়ার, আমরা একে যদি a বিবেচনা করি এবং 1/a কে যদি b বিবেচনা করি, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে, এটা আমরা সবাই জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a ধরেছি কাকে, a কে, এবং b ধরেছি 1/a কে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটার মান নিশ্চয়ই আমরা পেয়েছি a প্লাস 1/a সমান কত দেওয়া আছে 3, a প্লাস 1/a সমান দেওয়া আছে 3 গুণ a মাইনাস 1/a, অর্থাৎ ক নাম্বার প্রশ্নে যে আনসারটি পেয়েছি a মাইনাস 1/a ইকুয়াল, অর্থাৎ সেই মানটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে a মাইনাস 1/a সমান আমরা পেয়েছিলাম √5, তাহলে 3 আর √5 গুণ দিলে হবে 3√5। এটা হচ্ছে এটার আনসার এবং এটা হচ্ছে এটার আনসার। তাহলে আশা করি তোমরা স্কয়ার রিলেটেড যত ধরনের প্রশ্ন আসবে সেগুলো তোমরা আনসার করতে পারবে। এখন আমরা দেখব কিউব রিলেটেড যেগুলো প্রশ্ন এসে থাকে, অর্থাৎ a কিউব, b কিউব, p কিউব, x কিউব রিলেটেড যে সকল প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে
তাদের মান কিভাবে নির্ণয় করতে হয়। a কিউব প্লাস 1/a কিউব এবং a কিউব মাইনাস 1/a কিউব, অর্থাৎ a কিউব রিলেটেড যে কোনো প্রশ্ন সমাধান করতে গেলে তোমাদের অবশ্যই a কিউব প্লাস b কিউব এবং a কিউব মাইনাস b কিউব এই দুটি সূত্র মনে থাকতে হবে। তাহলে a কিউব প্লাস b কিউব ইকুয়াল হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইনটু a প্লাস b, এবং a কিউব মাইনাস b কিউব ইকুয়াল হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আমরা প্রথমে করব a কিউব প্লাস 1/a কিউবের মান। সুতরাং আমরা লিখলাম এখানে a কিউব সুতরাং আমরা লিখলাম a কিউব প্লাস 1/a কিউব। তাহলে a কিউব আমরা এটাকে ধরে নিলাম a, এটাকে ধরে নিলাম b, তাহলে a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b হয়ে গেছে। এখন আমরা a প্লাস 1/a ইকুয়াল সমান কত আছে 3, আমরা এখানে বসিয়ে দিব 3, উপরে আছে কিউব মাইনাস a এবং a যেহেতু ভাগ আকারে আছে তাহলে সেটি কাটা, তাহলে এখানে থাকবে 3 ইনটু এখানে a প্লাস 1/a এটার মান দেওয়া আছে 3, তাহলে এখানে 3 আছে কয়টি 3টি, তাহলে 3 3 3 গুণ দিলে হবে 9 এবং 3 9 গুণ দিলে হবে কত 27, তাহলে 3 3 কেন 3 9 27 মাইনাস আবার এখানে 3 3 গুণ দিলে হবে 9, তাহলে এখানে 27 থেকে 9 আমরা যখন বিয়োগ করব তখন থাকবে সেখানে 18, অর্থাৎ এই প্রশ্নের আনসার হচ্ছে 18। তারপর আমরা এখন দেখব আমাদের a কিউব মাইনাস b কিউব যখন সবাই প্রশ্ন আসবে তখন আমরা কিভাবে সেটি আনসার করব। a কিউব মাইনাস b কিউব সেম আগেরটির মতনই, a কিউব মাইনাস b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, আমরা লিখে ফেলি 3ab ইনটু a মাইনাস b। ওকে, তাহলে আমরা a মাইনাস 1/a সেটির একটি কিন্তু মান পেয়েছি প্রথমেই, সেটা হচ্ছে √5, সেটা হচ্ছে কি √5, অর্থাৎ এখানে a প্লাস 1/a ইকুয়াল টু দেওয়া আছে 3, তাহলে কোনং হতে a মাইনাস 1/a ইকুয়াল হচ্ছে √5। তাহলে যেহেতু আমরা মাইনাসের মান বের করব তাহলে আমাদের মাইনাসের মানটি প্রয়োজন হবে, তাহলে a মাইনাস 1/a সমান হচ্ছে √5, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম √5 5 কিউব প্লাস 3 এবং a সেটি ভাগ করলে সেটি বাতিল হয়ে যায় এবং এখানে এটির মান হচ্ছে √5, a মাইনাস 1/a তার মান হচ্ছে √5। এখানে কয়টি √5 আছে, এখানে রয়েছে 3টি √5, কয়টি 3টি, তাহলে 3টি √5 ইনটু √5 যখন আমরা গুণ দিব তখন সেটি হবে √5 স্কয়ার আর হচ্ছে √5, রুট এবং স্কয়ারে সেটি কাটা যাবে, তাহলে থাকবে এখানে 5 আর হচ্ছে √5, তাহলে 5 ইনটু √5 তাহলে 5 তাহলে 3টি √5 যখন থাকবে তখন সেটির মান হবে 5 তারপর যেটি রয়েছে 3 কে যদি আমরা √5 দিয়ে গুণ দিই তাহলে 3 তাহলে 3 এবং এখানে রয়েছে 5 তাহলে হবে 8, দুটি যদি আমরা যোগ করি তাহলে হবে 8 অর্থাৎ a কিউব মাইনাস 1/a কিউবের আনসারটি হবে 8 আশা করি তোমরা কিউব রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আসলে সেটি আনসার করতে পারবা। রয়েছে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5, অর্থাৎ টু দি পাওয়ার 5 রিলেটেড, টু দি পাওয়ার 6, টু দি পাওয়ার 7, টু দি পাওয়ার 8, টু দি পাওয়ার 9 যে কোনো প্রশ্ন থাক আমরা সেগুলো এই পাঠের আলোকে তোমাদের দ্বিতীয় পর্বে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই সৃজনশীল প্রশ্নে তোমাদের দেখিয়ে দেব এই সকল প্রশ্নগুলি কিভাবে সমাধান করতে হয়। প্রতিনিয়ত ইনান লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের যাদের এসএসসি পরীক্ষার্থী রয়েছে
তোমাদের গণিত বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন এবং শর্ট টেকনিকের মাধ্যমে কিভাবে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবা সে বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক ভিডিও প্রদান করা হবে। তাই ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ইনান লার্নিং হোম চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ। দেখা হবে দ্বিতীয় পর্বে তোমাদের সাথে আবারও মান নির্ণয় রিলেটেড সৃজনশীল বোর্ড প্রশ্ন নিয়ে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।